শুভ দুপুর বন্ধুরা। আজ আমি বানাবো পুর ভরা কাঁকরোল। আর এই পুর ভরা কাঁকরোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁকরোলটাকে আমি ছুলে নিয়েছি, ছুলে দুফালি করে কেটে নিয়েছি। এবার ভেতরে যে অংশটা আছে ওই অংশটাকে তুলে ফেলতে হবে, তুলে বাটির মতো করে নিয়েছি। এবার তারপরে আমি একটু ধুয়েও নিয়েছি। আর এখানে মশলা যেটা নেব সেটা শিলনোড়ায় নিয়ে নিয়েছি, জিরে, সর্ষে আর লঙ্কা, একটু নুন নিয়েছি। আর এই যে ভেতরে যে অংশটা ছিল সেটার থেকে দানাগুলোকে ছাড়িয়ে আর বাকিটা নিয়েছি। এবারে সবটা শিলনোড়ায় বেটে নেব। আর এদিকে কাঁকরোলগুলোকে আমি সেদ্ধ বসিয়েছি একটু নুন দিয়ে। আর এটা কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে। এবার এটা আমি জল ঝরিয়ে তুলে নেব। আর এদিকে মশলাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর ভেতর দিয়ে দেবো নুন, হলুদ আর একটু চিনি। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেবো। আর এই পুরটা হতে কিন্তু কোনো ঝামেলা নেই, একটু নাড়াচাড়া দিতে না দিতে সঙ্গে সঙ্গে হয়ে যাবে 2-4 মিনিটের মধ্যে। আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই সময় আমি আবার আরেকটা জিনিস রেডি করে নেব। আরেকটা বাটির মধ্যে নিলাম 1 চামচ বেসন, একটু লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি নুন দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এদিকে বাটিগুলোকে আমি রেডি করে নিয়েছি কাঁকরোলের। এবার যতটা পুর আমার হয়েছে আমি একবারে সবকটা বাটির মধ্যে দেবো, যাতে কম বেশি না হয়ে যায়। একটা করে রেডি করতে গেলে কম বেশি হতে পারে। তা যাই হোক, আমার এটা এদিকে কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে বেসনের ব্যাটারটাকেও আমি দিয়ে মুখ আটকে দিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিই, তেল গরম হয়েছে, কাঁকরোল ছেড়ে দিলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগে খেতে, একদম অন্য রকম। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে কাঁকরোলের এরকম কাঁকরোল খেয়েছেন। আর এরকম পুর ভরা কাঁকরোল কে কে খেয়েছেন আমাকে বলবেন। আর যে খাননি সেও এরকমভাবে বানাবেন। তা দেখুন আমার এই জিনিসগুলো কিন্তু পুরো রেডি। আর কত সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর লাগে খেতে। আর এটা কিন্তু একটাও কিন্তু আমার ছেড়ে যায়নি, মশলা বেরিয়ে যায়নি। আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।